তো ফিরে এলাম আবারও। আ আজকের ক্লাসে আমি আলোচনা করব পেপ্যাল নিয়ে। পেপ্যাল আসলে ২ রকম হয়। পার্সোনাল, একটা বিজনেস। তো পার্সোনাল পেপ্যাল ইউজ করা হয় পার্সোনাল কাজে। তো বিজনেস পেপ্যাল ইউজ করা হয় বিজনেস কাজে। পেপ্যাল আসলে বাংলাদেশে এভেইলেবল না। এটা ইউজ করতে গেলে আপনাকে অন্য কান্ট্রির পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো আমি সাধারণত ইউএসএ পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করে থাকি। তো আপনারা যারা যদি ইউজ করতে চান তাহলে ইউএসএ পেপ্যাল ইউজ করবেন। তো পেপ্যাল আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো সমস্যা বলতে এটা হচ্ছে লিমিটেশন ইস্যু থাকে। তো পেপ্যালে লিমিটেশন ইস্যু হচ্ছে আপনি যারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা বাংলাদেশ থেকেই ক্রিয়েট করে। তারা করে কি ওই আপনার এসএসএন যেগুলো ডকুমেন্ট লাগে আরকি, ড্রাইভিং লাইসেন্স ফুলফিল করে না। সেক্ষেত্রে লিমিটেশন ইস্যু থাকে। তো কিছু করার নাই আসলে। আপনি ওই লিমিটেশন ইস্যু রিস্ক নিয়ে আপনাকে পেপ্যাল অ্যাকাউন্ট চালাইতে হবে। তো আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ধরে নিতে হবে যে যেকোনো সময়ের মধ্যে লিমিট হবে আরকি। তো সেই হিসেবে আপনাকে ইউজ করতে হবে। তবে যে পেপ্যাল অ্যাকাউন্ট টেকে সেটা আবার অনেক দিন পর্যন্ত টিকে। আমি ২ টা পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতেছি। প্রায় বছরখানেক হলো, কোনো সমস্যা হয়নি। তো আপনি যদি রেগুলারিটি মেইনটেইন করে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে লং টাইম ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। আমিও এরকম লং টাইম ইউজ করতেছি ২ টা পেপ্যাল। প্রায় বছরখানেক হলো। এখনো কোনো সমস্যা হইতেছে না। পেপ্যাল এমন একটা জিনিস, সব জায়গায় এটার পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে। যেমন ফাইবারেও এর পেমেন্ট মেথডের অপশন আছে। তো পেপ্যাল থেকে আপনি ফাইবারে অর্ডার করতে পারবেন ইজিলি। তো পেপ্যাল ডলার সবসময় অ্যাভেলেবেল থাকে। সে কারণে পেপ্যালই একটি জনপ্রিয়। উম আর পেপ্যালের ডলারের রেটও অনেক কম। অন্যান্য ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের তুলনায় পেপ্যালের পেপ্যালের ডলার রেটটার একটু প্রাইস কম। তো সেক্ষেত্রে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে অর্ডার করতে পারবেন ফাইবারে। তো আপনারা করবেন কি, পেপ্যাল অ্যাকাউন্ট যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে নেবেন। তো পেপ্যাল অ্যাকাউন্ট কেনার আগে যেটা জিনিস জানতে হবে যে এটা কার্ড তারপর ব্যাংক এড করা আছে কিনা, ফুল ভেরিফাইড আছে কিনা এটা চেক করে নিতে হবে। যদি এটা না থাকে তাহলে লিমিটেশন ইস্যু খুব দ্রুত সময়ের জন্য আপনাদের অ্যাটাক করবে। তখন আপনারা বেশি সময় ধরে পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। তো আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা করি আমি ফুল ভেরিফাইড পেপ্যাল নেই, প্লাস যেগুলো রিস্টোর করা আসলে লিমিটেশন হইছে এরকম পেপ্যাল অ্যাকাউন্ট রিস্টোর করছে। তো সেইরকম পেপ্যাল অ্যাকাউন্ট আমি নেই। তো ওগুলোর বাজেট একটু বেশি হয়। সমস্যা নাই, বেশি হলেও টেকেও অনেক বেশি দিন। আমি আসলে অনেকদিন যাবৎ কয়েকটা পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতেছি কোনো সমস্যা ছাড়াই। তো আপনারাও এরকম যদি কেউ থাকে জানাশোনা এদের কাছ থেকে নিতে পারেন অথবা আমার কাছ থেকেও নিতে পারেন। যদি অন্যান্য যদি পেওনার কার্ড থাকে তাহলে পেওনার কার্ড থেকে করতে পারবেন। পেওনার কার্ডের আবার একটা অসুবিধা হচ্ছে ডলার অ্যাভেলেবেল থাকে না সবসময়, আর ডলার রেট অনেক হাই। এই কারণে পেওনার থেকে কি পেপ্যাল অনেক জনপ্রিয়। আর আপনারা যদি পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে চান তাহলে আমার গ্রুপে নক দিয়েন। আমি আপনাদেরকে পেপ্যাল অ্যাকাউন্ট প্রোভাইড করার ট্রাই করব। পেপ্যাল অ্যাকাউন্ট যেভাবে ইউজ করবেন, তো আপনি যদি পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে পেপ্যালের কীরকম রিস্ক নিয়ে কাজ করতে হয়। তো আমি যেভাবে ইউজ করি, আমি করি কি, পেপ্যালে প্রথমে ডলার নেই না। আগে দেখি যে কয়েকটা কাস্টমার আছে আমার, সেই অনুযায়ী আমি কাস্টম অফার আগে ক্রিয়েট করে নেই। তারপর পেপ্যালটা ভালোভাবে চেক করে দেখি যে পেপ্যালটা আসলে ঠিক আছে কি না। তারপর আমি পেপ্যালে ডলার তুলি। যতটা ডলার লাগে আরকি অর্ডার করতে দিনে, ততটা ডলার আমি পেপ্যালে তুলি। তারপর তোলা মাত্র আমি সাথে আমি অর্ডার করে দেই, শেষ করে দেই। আসলে পেপ্যালে আমি ডলার রাখি না। কারণ পেপ্যাল বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। এটা আমাকে অন্য কান্ট্রির পেপ্যাল ইউজ করতে হয়। সেক্ষেত্রে রিস্ক এটা থাকবেই মাস্ট। তো সেই হিসাব করে আমি ডলারের সেই হিসাব করে আমি পেপ্যালে ডলার রাখি না। যেটা আমার লাগে দিনে সেটা নিয়ে সাথে আমি অর্ডার করে ফেলি। তো আপনারাও এই প্রসেস অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো লস হবে না। তো আমার এইরকম অনেক পেপ্যাল অ্যাকাউন্ট আছে লিমিটেশন হয়ে ৫০, ৬০, ৭০, ৮০, ১০০, ২০০ মতো লিমিট হয়ে আছে এখনো। তবে এটা লিমিট হলেও সমস্যা নাই। এটা আপনি ৬ মাস পর রিফান্ড করে নিতে পারবেন। এটারও প্রসেস আছে একটা। সেই প্রসেস অনুযায়ী আপনি ৬ মাস পর পেপ্যালের ডলারগুলো রিটার্ন করে নিতে পারবেন। এটাই হচ্ছে একটা অসুবিধা। ৬ মাস সময় লাগবে। তো এখনকার যে নতুন পেপ্যালগুলো ক্রিয়েট করা হচ্ছে, বাংলাদেশের যে প্রোভাইডার আছে পেপ্যাল প্রোভাইডার অ্যাকাউন্ট যারা প্রোভাইড করে বিজনেস, পার্সোনাল,
উম এখনকার পেপালগুলো আমি নিয়ে চালাইতেছি, দেখতেছি প্রায় ১ মাস, ১.৫ মাস, ৩ মাস এরকম করে চলতেছে। তো সমস্যা নেই, একটা পেপাল অ্যাকাউন্টে পার্সোনাল পেপাল অ্যাকাউন্ট আপনার ১৫০০, ১৬০০, ১৭০০ টাকার মতো লাগবে। তো আপনারা যদি ভালো মতো কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ১ দিনে ২ দিনে আপনার অ্যাকাউন্টের খরচটা উঠে যাচ্ছে। তো এটা যদি এরকম যদি ১ মাস ২ মাস সার্ভিস দেয় সেক্ষেত্রে আপনার পেপাল অ্যাকাউন্টের টাকা উঠে আপনার অনেক প্রফিট আসবে। এটা সমস্যা নাই। তো আপনারা এভাবেই কাজ করবেন। পেপাল অ্যাকাউন্ট প্রোভাইডারের কাছ থেকে কিনে নিবেন, দেখে শুনে কিনে নিবেন। তো আমি আবারও বলছি যে কোন বিষয়গুলো দেখে আপনি পেপাল অ্যাকাউন্ট বাই করবেন। পেপাল অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। এটা আপনাকে ইউজ করতে হবে ইউএসএ অথবা যেকোনো যে কান্ট্রিতে পেপাল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে সেই কান্ট্রির পেপাল আপনাকে ইউজ করতে হবে। তো পেপাল অ্যাকাউন্ট সাধারণত ইউএসএ, আমি যেটা রিকমেন্ড করব সেটা ইউএসএ অ্যাকাউন্ট আপনার ইউজ করবেন, কারণ ইউএসএ ডলার সবসময় অ্যাভেলেবেল থাকে। পেপালে আবার অন্যান্য কান্ট্রির ডলার যদি দেখা যাচ্ছে আপনি ইন্ডিয়ার পেপাল ইউজ করেন, আপনি ট্রানজেকশন করতেছেন ইউএসএ পেপালের সাথে, সেক্ষেত্রে সার্ভিসে আপনাকে নিতে হবে। সার্ভিস চার্জ কাটবে, আবার প্লাস এটা ডলার হোল্ড হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অনেক আর কি সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা যখন ইউজ করবেন তখন এগুলো আর কি বুঝতে পারবেন। তো অনেকে হয়তোবা পেপাল ইউজ করেন, জানেন এর সম্পর্কে। তবুও যারা ইউজ করেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা ইউএসএ পেপাল ইউজ করবেন। ইজিলি আপনি ডলার পাবেন মার্কেটে, গ্রুপে ডলার পাবেন। তো আপনাদের যদি পরিচিত কেউ ডলার বাই সেল করে তাদের কাছ থেকে ডলার নেবেন। অবশ্যই এফএনএফে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর সবসময় একটা জিনিস অ্যাভয়েড করবেন, যে যারা ট্রাফিকের ডলার মার্কিং কাটিং করে ব্যবসা করে তাদের কাছ থেকে কখনো ডলার নেবেন না পেপালে। যদি আপনি লং টাইম পেপাল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে ডলার নেবেন না, কারণ তারা ২ নম্বরি করে ডলার আপনার পেপালে দিবে। পরবর্তীতে দেখা যাবে যে সে যার কাছ থেকে ডলার আপনার পেপালে আনছে সে ডিসপুট করে দিছে। তখন আপনার পেপাল অ্যাকাউন্ট পুরোপুরি লিমিট করে দিবে। দেখা যাচ্ছে যে তখন আপনার পেপাল অ্যাকাউন্টে যদি ডলারও থাকে সে ডলার আপনার ওটা রিফান্ড চলে যাবে ওই সেলারের কাছে। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনি পারলে ট্রাস্টেড কারো কাছ থেকে ডলার বাই সেল করবেন। আহ, আপনাদের সুবিধার্থে আমি গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে সে গ্রুপে অ্যাড করে দেব যদি সম্ভব হয়। তো সেখান থেকে আপনারা কম্বাইন করে ডলার বাই সেল করতে পারবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পেপ্যাল অ্যাকাউন্ট কিনবেন দেখে শুনে, প্লাস আপনি যখন ফাইবারে বিজনেস করতে চাচ্ছেন সেহেতু আপনার কাস্টমার কাছ থেকে আগে কাস্টমার অফারগুলো নিয়ে রাখবেন, তারপর পেপ্যালে ডলার অ্যাড করবেন, করার পর জাস্ট ওগুলোকে অর্ডার করে দিবেন। তখন আর কি রিস্ক থাকবে না। দেখা যাচ্ছে যে আপনি এখন ডলার নিলেন, কাস্টমার অফার করলেন, তারপর কনভারসেশন করলেন, এই সময়ের মধ্যে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের লিমিট হয়ে গেল, তখন কিন্তু আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। কারণ একবার যদি লিমিট হয়ে যায়, ডকুমেন্টগুলো যেগুলো চাইবে ওগুলো তো দিতে পারবেন না। তো অনেকে আছে যে এরকম ডকুমেন্ট ক্রিয়েট করে পেপ্যাল অ্যাকাউন্ট লিমিটেশন ছাড়াই। তো তারপরেও আপনার পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনার এমন ডকুমেন্ট কিছু চাইবে, সেগুলো দেওয়া আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে পেপ্যাল অ্যাকাউন্টের লিমিটেশন থেকেই যায়। তো এটাই হচ্ছে সমস্যা। ৬ মাস পর আপনি আবার টাকাটা ব্যাক পাবেন। রিফান্ড করার অপশন দিবে। সেটা আপনার ব্যাংক অথবা কার্ড এড করে এটা রিফান্ড করার অপশন দিবে। তো অনেকে এরকম রিফান্ড করার প্রসেস জানে। তাদের কাছ থেকে আপনারা রিফান্ড করে নিতে পারবেন। এটা সমস্যা না। তো আজকে অনেক আলোচনা হইলো পেপ্যাল নিয়ে। পরবর্তী ক্লাসে হয়তোবা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব পেপ্যালের খুঁটিনাটি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।